মালাকুল মউত, তোমার জীবনে সৃষ্টিকুল প্রাণীর প্রাণ হরণ করতে গিয়ে মহিলা মানুষকে যখন প্রাণ হরণ করবার জন্য ওই মহিলাটা সাগরের উপর একটা তক্তার উপর পার হয়ে তিনি পাড়ি দিচ্ছেন। মালাকুল মউত কেন জীবন কাবেজ করলে? চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আর এই যে আপনি যদি স্মরণ করেন আপনাকে আল্লাহ পাক যে নাজ নিয়ামত দিয়েছে, এটা যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি যে পজিশনে আছেন, যে পর্যায়ে আছেন, যে মর্যাদা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ বাড়ায় দেবে। আর যদি আপনি স্মরণ না করেন তাহলে কিন্তু আল্লাহ পাক কি করবে? মস্ত বড় শাস্তি দেবে। তাহলে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু ভয় করা যাবে না, মৃত্যু তো মোমেন্টের জন্য উপহার। আর আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহ পাক আমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছে, এটা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আদায় করলে আপনি বেশি করে পাবেন, আর আদায় না করলে মস্ত বড় শাস্তি দেবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি। এত সুন্দর নাজ নিয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি দেব। নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কারণ মৃত্যু কখন কোন সময় আসবে এটা কি ভাই আমার জানা আছে? এটা তো জানা নাই। মৃত্যুর স্মরণ থাকতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, কারণ মৃত্যু তো হবেই। আল্লাহ পাক ওই জায়গায় বলেছেন যে প্রত্যেক ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরে হয় না, ওই টাইমে হবে। এটা তো আমি আপনি জানি না। এর জন্য কি করতে হবে? স্মরণে থাকতে হবে। আর মৃত্যু থেকে পালায় কেউ বাঁচতে পারবেন না। পারবেন? পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে মৃত্যু থেকে পালাও বাঁচতে পারছে? পারে নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সদর আকাশ পানে লুকো সেটায় লাগিয়ে সিঁড়ি। এই মহারগের ঔষধ নাই, এই মহারগের চিকিৎসা নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হলে কি হবে? পারিবে না তারে ফিরাইতে। মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মৃত্যু কি গ্রেফতার করবে? আমার ভাইরা, সেই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর সকল সৃষ্টিকুল প্রাণীর প্রাণ হরণ করবার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে দেখতে দিয়েছেন। বলো তো তার নাম কি? কি নাম? মালাকুল মউত। যাকে আমরা চিনি মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতাল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু, তোমাদের প্রাণ হরণ করবার জন্য নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। এটা আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের পারমিশন। অতঃপর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। মাপ আছে? আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এই মালাকুল মউতকে একদিন ডেকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, তোমার জীবনে সৃষ্টিকুল প্রাণীর প্রাণ হরণ করতে গিয়ে কোন রকম আশ্চর্য ঘটনা ঘটেছে নাকি? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কাকে? মালাকুল মউতকে। কেন আল্লাহ কি জানে না? জানে না? জানে।
জানার পরও আল্লাহ পাক কেন জিজ্ঞাসা করলেন? এর জবাব আল্লাহ পাক আরেক জায়গায় দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? বলেন তো আপনারা, মূসার ডান হাতে ওটা কি ছিল? কি ছিল? লাঠি। আল্লাহ জানে না? আল্লাহ তো জানে, জানার পর জিজ্ঞাসা কেন? এটা জিজ্ঞাসা এই জন্য যে সাধারণ কমন সেন্স আসেন। আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটা, ছেলে মেয়ে, নাতি নাতনি, এটা কে বলে না খাদ্যাত করে হাঁটি বেড়া হইলেন না হল 7-10 বছর পর আপনার বাড়িতে একটা বাচ্চা আইছে, তো ওটার উপর একটা কেমন মহব্বত হবে? আপনি কোন জায়গা থেকে গেলেন, বাজার থেকে গেলেন, খাবার নিয়ে গেলেন, খেলনা নিয়ে গেলেন, দিয়ে বলতেছেন নানু ভাই, দাদু ভাই, আব্বু আম্মা আসো তো, দেখো তো এগুলো কি, এগুলো কি, দিলে বলেন কি বলেন না? এটা তো আপনি জানেন এটা পটেটো, এটা চিপস, এটা টানোর প্যাকেট, তো জানার পর বললেন কেন? এইটা বললাম এই জন্য যে যখন একটা মানুষকে, বাচ্চাকে ভালোবেসে মহব্বত আবেগে ঠেলায়, এই কথাগুলো বেড়া বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এরকম বলেছিলেন। তো মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ওটা আমার কি? লাঠি। আমার ভাইরা, যখন এই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, তখন মালাকুল মউত বলে, মহান রব, আমার জীবনের সৃষ্টি কুল প্রাণীর প্রাণ হরণ করতে দিয়ে আমার দুইটা ঘটনা ঘটেছে। এক নাম্বার ঘটনা হলো, আমি যখন একটা মহিলা মানুষকে যখন প্রাণ হরণ করবার জন্য আমি খুঁজতে লাগলাম, ওই মহিলাকে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমি ওই মহিলাকে এমন একটা জায়গায় পেলাম, ওই মহিলাটা সাগরের উপর একটা তক্তার উপর পার হয়ে তিনি পাড়ি দিচ্ছেন। আমি মালাকুল মউত ওই জায়গার মধ্যে গিয়ে আমি একটু থমকে দাঁড়ায় গেলাম, কারণ তখন পর্যন্ত সময় হয় নাই। এবারে যখন সময় হয়ে গেল, সময় যখন পার হয়ে গেল, তখন আমি মালাকুল মউত নির্দিষ্ট টাইমে ওই মহিলার আমি জীবন কবজ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। জীবন কবজ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত কেন জীবন কবজ করলে? তোমার হাতে তো পাওয়ার ছিল, তোমার হাতে তো ক্ষমতা ছিল, তুমি তো ওই মহিলাটাকে এবং বাচ্চাটাকে সামান্য সময়, ক্ষণিক সময়ের জন্য দুধ পান করার জন্য একটু সময় দিতে পারতে, সময়টা দিলে না কেন? মালাকুল মউত বলে, মহান রব, কেমন করে আমি সময় দেব? আপনি তো বলেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা যাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। মালাকুল মউত বললেন, মহান রব, এরকম করে সময় দেব? আপনি বলেছেন প্রত্যেক ব্যক্তির যখন সময় হয়ে যায় 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরেও হয় না, এর জন্য আমি ওই টাইমেই মৃত্যু তার জান কবজ করে ফেলছি।